হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে। তো এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ভ্যাকেন্সি কত থাকতে পারে, বয়স সীমা কত থাকতে পারে এবং সিটের পেপার 2 বা স্টেট লেভেলের পেপার 2 কি পাস করতে হবে এই এক্সামে বসতে গেলে, এবং যারা বিএড অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট বা বিএড পাঠরত ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী রয়েছে বা প্রার্থী রয়েছে, তারা কি এই পরীক্ষাকে অ্যাটেন্ড করতে পারবে বা দিতে পারবে। তো এই সমস্ত কোয়েরিজ কিন্তু আমি আজকে তোমাদের সামনে ইন ডিটেলসে তুলে ধরবো, এবং তাছাড়া এই পরীক্ষায় বসতে হলে এর বয়স সীমা কত, সব কিছু ইন ডিটেলসে কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব। তো আজকে আমি তোমাদের সামনে একটা জিনিস আগে ক্লারিফাই করি। আগে আমাদেরকে জেনে নিতে হবে যে বিপিএসসি যেটা রয়েছে, বিপিএসসি আর বিএসএসসির মধ্যে পার্থক্যটা কী। এই বিপিএসসি আর বিএসএসসির মধ্যে পার্থক্য একটাই রয়েছে। বিপিএসসি যেটা মডেল স্কুল বা ডিরেক্ট গভর্নমেন্ট স্কুলে কিন্তু রিক্রুটমেন্ট করিয়ে থাকে, আর বিএসএসসি যেটা হচ্ছে গভর্নমেন্ট এইডেড, মানে গভর্নমেন্ট থেকে সাহায্য প্রাপ্ত স্কুলে কিন্তু রিক্রুটমেন্ট দিয়ে থাকে। এটা এই দুটো সংস্থার মধ্যে কিন্তু একটা ফেরাক রয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কী করে যে তারা বিভিন্ন মডেল স্কুল রয়েছে, ন্যাশনাল মডেল স্কুল যেটাতে রয়েছে, বা যেটা ডিরেক্ট গভর্নমেন্ট স্কুল যেখানে রয়েছে, আমাদের প্রত্যেকটা জেলায় এক একটা করে যে গভর্নমেন্ট স্কুল রয়েছে সেখানে কিন্তু এই বিপিএসসি মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ও রিক্রুটমেন্ট দিয়ে থাকে। আর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন শুধুমাত্র গভর্নমেন্ট এইডেড, মানে সরকার থেকে সাহায্যকারী বা সাহায্যপ্রাপ্ত স্কুলকে বা স্কুলে ক্যান্ডিডেটকে রিক্রুটমেন্ট করিয়ে থাকে। তো আজকে আমি ইন ডিটেলসে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো একটা নোটিফিকেশানের মাধ্যমে, একটা নোটিশের মাধ্যমে। যেহেতু তোমরা প্রত্যেকেই জানো আমাদের এই বিপিএসসিতে কোনোরকমভাবে এখনও পর্যন্ত কিন্তু নোটিশ দেয়নি। তো তারা যে গেজেটটা দিয়েছিল, গেজেটটা আদৌ কিন্তু সেই বিপিএসসির যে আন্ডারে কিন্তু বেরোয়নি। তার যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু গেজেটটা এসেছিল না। বিভিন্ন সূত্রের মাধ্যম দিয়ে কিন্তু সেই গেজেটটা প্রকাশিত হয়, এবং সেই গেজেটে বিশেষভাবে জানানো হয়েছিল যে সব কিছু ইন ডিটেলসে ওয়েবসাইটে বা পোর্টালে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো আজকে আমি 2015 সালে যে বিপিএসসির আন্ডারে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর মিস্ট্রেস যে রিক্রুটমেন্ট হয়েছিল, মানে টিচার পদে যে রিক্রুটমেন্ট হয়েছিল 888 জনের, সেই নোটিশটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। এবং সেই নোটিশে ইন ডিটেলসে মেনশন করা রয়েছে তার বয়স কত, তার যোগ্যতা কত, তার ক্লারিফিকেশান মানে পে স্কেলটা কত, আর কি করতে হবে না করতে হবে, সব কিছু ইন ডিটেলসে আমি তোমাদের সামনে সেই নোটিশটি ইন ডিটেলসে এই মুহূর্তে তুলে ধরছি। তো তোমরা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলে রয়েছো, অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো যদি তোমার উপকারে মনে হয়, এবং যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করো, এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। খুবই ইনফরমেটিভ ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের কাছে। অনেক জায়গায় বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্নভাবেই কিন্তু তারা ওইভাবে একটা ভুয়ো বা ফ্রড একটা নিউজ ছড়িয়ে যাচ্ছে। তো সেই নিউজ থেকে বঞ্চিত থাকার জন্য একদম জেনুইন একটা ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চলো সেই নোটিফিকেশানটি আমরা এই মুহূর্তে দেখে নেব অন স্ক্রিনে কী বলতে চেয়েছে। এটা হচ্ছে 2015 সালের একটা নোটিশ, যেটা অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর মিস্ট্রেস যেটা পিএসসি হেল্ড করিয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলের। তো আমরা এখানে একটা নোট বিলো আমরা দেখে নেব অন স্ক্রিনে। যারা রয়েছে যে নোট বিলো বলে দিয়েছে, মানে বিশেষ দ্রষ্টব্য বলে যারা দিয়েছে মেনশন করে দিয়েছে, এটা একটু আমরা আগে পড়ে নেব জলদি। যে অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ইজ অ্যান এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্ট টু অল পোস্ট অ্যান্ড সার্ভিসেস মেনশন বিলো, provided that the said compulsory recruitment of knowledge in Bengali is not applicable for Nepali speaking candidates from the hill areas of the district of Darjeeling unless mentioned otherwise against any particular post. This will be tested at the time of interview. দেখো, আমি তোমাদেরকে এর বাংলাটা বলার আগে তোমাদেরকে একটা কথা বলছি। তোমাদের যে রিক্রুটমেন্টের নোটিশটাও সেম এইভাবেই হবে, একটু লিটল বিট ডিফারেন্সিয়েট থাকবে, একটু লিটল বিট মডিফাই থাকবে, চেঞ্জেস থাকবে, আর কিচ্ছু নয়, কিন্তু পুরোপুরিভাবেই একই থাকবে। তো সেই জন্য আমি তোমাদের সামনে এই অ্যাডভার্টাইজমেন্ট যেটা 2015 সালে বেরিয়েছিল পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে, তো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমরা প্রত্যেকেই কিন্তু অবগত হয়ে যাও এবং সেভাবে কিন্তু তোমরা প্রিপারেশনটা চালু করতে পারো। তো তাহলে এখানে বিশেষ দ্রষ্টব্য বলে লিখে দিয়েছি যে নিচে উল্লেখিত
সমস্ত পদ এবং পরিষেবাগুলিতে নিয়োগের জন্য বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলা ক্ষমতা থাকা দরকার প্রত্যেক প্রার্থীদের। শুধুমাত্র কি যে একটা শর্ত রাখা হয়েছে যে বাংলায় জ্ঞানের বাধ্যতামূলক প্রয়োজনীয়তা দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলের নেপালি ভাষী প্রার্থীদের জন্য কিন্তু এই যে বাংলা ভাষায় যে কথা বলার এটা কিন্তু প্রযোজ্য নয়, নাহলে অন্যান্য সমস্ত কিছুতে কিন্তু প্রযোজ্য হচ্ছে। এবং এটা তোমার কিন্তু ইন্টারভিউ টাইমে কিন্তু এটা তোমাকে নেওয়া হবে, তোমার এই টেস্টটা দেখা হবে বা জেনে নেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলা দিয়েছে, তোমার পোস্ট দিয়েছে, যেরকম অ্যাসিস্ট্যান্ট মাস্টার বেঙ্গলি মিডিয়াম ফর নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলস আন্ডার BRGF স্কিম এটসেট্রা এটসেট্রা, এটা দিয়েছে। ওমেন আনসুটেবল, একটা মেল পোস্টের জন্য দিয়েছে, মানে পুরুষ বিভাগীয় পোস্টের জন্য দিয়েছে। এবং এখানে আমরা দেখে নেব আবার ইংলিশ মিডিয়াম একটা দিয়েছে পুরুষ বিভাগের জন্য, যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংলিশ মিডিয়াম ফর নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল আন্ডার দ্য BRGF স্কিম ইন দ্য আন্ডার মেনশন সাবজেক্টস এটসেট্রা এই সাবজেক্টগুলো দিয়েছে, যেখানে কিন্তু এটা কিন্তু পুরুষ বিভাগীয় দিয়েছে, পুরুষ বিভাগের জন্য দিয়েছে, মহিলাদের জন্য বা স্ত্রী বা গার্লের জন্য কিন্তু কোনো গার্ল ক্যান্ডিডেট মানে লেডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু দেয়নি। এখানে প্রত্যেকটার পোস্ট কিন্তু মেনশন করা রয়েছে, কতটা কি পোস্ট দেওয়া হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে, এই সাবজেক্টে। এবং এখানে আমরা দেখে নেব যে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস যেটা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস পদে যেটা রয়েছে আমরা দেখে নেব এই মুহূর্তে, যেটাও বেঙ্গলি মিডিয়াম করেছে, এটা কিন্তু ম্যান আনসুটেবল, মানে হচ্ছে পুরুষ বিভাগীয় নয়, এটা স্ত্রী বিভাগীয় পোস্ট। এটা এখানেও সেমএচ সাবজেক্ট দিয়ে দিয়েছে এবং এই রিলেটেড কতগুলো পোস্ট দিয়েছে। ওটা 2015 সালে পাবলিশড হয়েছিল এই নোটিশটি PSCর আন্ডারে, PSCর পোর্টালে। এবং নেক্সট আমরা জেনে নেব যে এই যে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়ামের জন্য, এটাও ফিমেল পোস্টের জন্য, ফিমেল ক্যাটেগরিদের জন্য দিয়েছে, ফিমেল বিভাগীয়দের জন্য দিয়েছে। এবার মেন মুদ্রা কথায় যেটা আসা উচিত যে পে স্কেল। এবার এই পে স্কেল তোমার কত হবে, PB4 রেস 9,000 to 40,500 with grade pay raise 4,800 for candidate with master's degree and raise 9,000 to 40,500 with grade pay raise 4,700 for candidates with honors degree। তো এখানে বলছে যে যাদের অনার্স ডিগ্রি রয়েছে সেসব ক্যান্ডিডেট তাদেরকে এই পে স্কেলের মধ্যে রাখা হবে, এবং যাদের গ্র্যাজুয়েশনের পরে যাদের মাস্টার ডিগ্রি রয়েছে রেসপেক্টিভ সাবজেক্টে তাদেরকে কিন্তু এই পে স্কেলের মধ্যে রাখা হবে এবং তাদের গ্রেড পে ওই করা হয়েছে। ঠিক আছে, এবার কোয়ালিফিকেশান যেটা এসেন্সিয়াল প্রত্যেকের জানা প্রয়োজন সেটা কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। কোয়ালিফিকেশান সেখানে দিয়েছে, এখানে ফোর পোস্ট এর আইটেম নাম্বার এত 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 এটসেট্রা দিয়েছে। এখানে মেনশন করা রয়েছে যে সেকেন্ড ক্লাস, এখানে প্রত্যেকে ভালো করে নোটিস করবে যে সেকেন্ড ক্লাস অনার্স ওর সেকেন্ড ক্লাস মাস্টার্স ডিগ্রি ফ্রম a recognized university in appropriate subject via Bengali, English, philosophy, mathematics, physics, chemistry, economics, statistics, history, geography and political science as the case may be। তাহলে তোমাকে কি করতে হবে যে তোমার যে কোয়ালিফিকেশানটা থাকা উচিত সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস অনার্স সাবজেক্টের ওপর, না হলে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রির ওপর যে কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমার ওই মার্কশিট থাকা চাই বা সার্টিফিকেট থাকা চাই। এবারই আর এখানে একটা দিয়ে দিয়েছে যে ফর পোস্ট এট আইটেম নাম্বার, এতগুলো দিয়েছে, এতগুলো দাগ নাম্বারের জন্য। এখানে কি রয়েছে যে বটানি বা জুলজির পার্টটা যা রয়েছে সেখানে কিন্তু, বা বায়োলজির পার্টটা যা রয়েছে সেখানে কিন্তু একটু আলাদা রকম ওরা বলতে চেয়েছে যে ফর দ্য পোস্ট এট আইটেম নাম্বার এটসেট্রা এখানে যে দিয়েছে যে সেকেন্ড ক্লাস অনার্স ওর সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি অফ আ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন জুলজি উইথ বোটানি এজ আ subsidiary subject in the degree course, or a second class honors or second class master degree of a recognized university in botany with zoology as a subsidiary subject in the degree course, or a second class honors or second class master degree of a recognized university in physiology with botany and zoology as subsidiary subject in the degree course। তোমরা যারা জুলজি নিয়ে পড়েছো তারা তোমরা প্রত্যেকেই অবগত যে কি বলতে চাইছি এখানে, তাই আমি এখানে আর বলতে চাইছি না। ঠিক আছে, এবার বয়সটা কি দিয়েছে, বয়সটা এটা দিয়েছে যে নট মোর দেন 32 ইয়ার্স অন 1/1/2015। এখানে কি হবে 1/1/2024, নট মোর দেন 32 ইয়ার্স, তাহলে 32 বছরের মানে ঊর্ধ্বে নেওয়া হবে না। এবং রিল্যাক্সেশন রয়েছে রিল্যাক্সেবল আপ টু 37 ইয়ার্স, মানে এখানে 5 ইয়ার্সের একটা রিল্যাক্সেশন দিয়েছে। যেসব ক্যান্ডিডেট মানে বিভিন্ন ধরনের কি বলছে যে অ্যান্ড এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেটস অ্যান্ড ফর পার্সন হোল্ডিং
সাবস্টেন্টিভ অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য টিচিং ব্রাঞ্চ অফ দ্য এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল। যারা কিন্তু এই এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে তাদের জন্য একটা সাবসিডিয়ারি রয়েছে, ছাড় রয়েছে, যেটা 32টা কিন্তু বেড়ে কিন্তু 37 বছর হতে পারে। এটা কিন্তু আপকামিং নোটিফিকেশান নয়, মানে এই রিসেন্ট নোটিফিকেশান নয়, এটা 2015 নোটিফিকেশান। এখানে কিন্তু কিছুটা হলেও ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিছুটা হলেও মডিফাই বা মডিফিকেশান করতে পারে। তো বিশেষ করে তোমরা জেনে রাখবে যে এজটা হচ্ছে তোমার 32 বছরের ঊর্ধ্বে হওয়া যাবে না। যদি তুমি কোনো এই শিক্ষামূলক বিভাগে কোনো রকমভাবে মানে কর্মরত অবস্থায় থাকো তাহলে কিন্তু তোমার সেখানে 5 ইয়ার্স একটা এজ রিল্যাক্সেশন রয়েছে। যদি তোমার 37 মানে ইয়ার্স ওল্ড হও তুমি, তাহলে তুমিও কিন্তু এই পরীক্ষাটা অ্যাটেম্প্ট করতে পারবে। তাহলে বুঝতে পারলে যে কোয়ালিফিকেশান কী কী থাকা দরকার। এখানে বলে দিয়েছি যে নলেজ ইন বেঙ্গলি, নলেজ ইন ইংলিশ হয়েছে, এগুলো কোন কোন আইটেমের জন্য চালু রয়েছে সেখানে তোমরা টেবিল নাম্বার দেখলেই বুঝতে পারবে। এবারে ডিজায়ারেবল, এখানে ডিজায়ারেবল কি, তাদের দরকার কি, যে ডিজায়ারেবল যেটা বলেছে যে ডিজায়ারেবল ডিগ্রি ইন, এটা একটু ডিগ্রি ইন কি বলছে, যে ডিজায়ারেবলটা কি দরকার তাদের থাকা দরকার, যে এখানে বলেছে ডিগ্রি ইন টিচিং or education or its equivalent. Candidates not possessing this qualification may apply, but if selected will draw the initial pay of time scale on an ad hoc basis till obtaining the same. তাহলে এখানে কি বলছে, যে ডিজায়ারেবলে যেটা বলছে যে শিক্ষকতা বা শিক্ষায় ডিগ্রি বা এর সমমানের এই যোগ্যতা নেই এমন প্রার্থীরা আবেদন করতে পারেন, তবে নির্বাচিত হলে এটি পাওয়ার আগে পর্যন্ত অ্যাডহক ভিত্তিতে টাইম স্কেলের প্রাথমিক বেতন আঁকতে হবে। এখানে বলছে টাইম স্কেলের প্রাথমিক অ্যাডহকে অ্যাড করাবে ওরা, তারপরে তোমাকে করে নিতে হবে ওই জিনিসটা। তারপরে এখানে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে সিলেক্টেড ক্যান্ডিডেটস মে বি পোস্টেড ইন এনি গভর্নমেন্ট স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দেয়ার সার্ভিসেস আর ট্রান্সফারেবল। ঠিক আছে, তোমাদেরকে কোনো গভর্নমেন্ট স্কুলে দেওয়া হবে এবং যে সার্ভিসটা তুমি পাবে সেটাও ট্রান্সফারেবল, তুমি ট্রান্সফার করতে পারবে। পোস্ট আর বোর্ন ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশনাল সার্ভিস। ঠিক আছে, এবারে ফি কত লাগবে, তোমার ফিটা কত থাকা দরকার। এখানে ফিটা প্রত্যেকে এইগুলা যেগুলো আমি স্কোয়ার বক্সে করছি, ড্র করছি, সেই ফিগুলো তোমরা দেখে নাও। ফি, এজ লিমিট, কোয়ালিফিকেশান কী কী থাকা দরকার। তো ফিটা হচ্ছে 160 টাকা লাগছে, প্লাস সার্ভিস চার্জ 1% অফ এক্সামিনেশন ফি সাবজেক্ট টু আ মিনিমাম অফ রেস 5। ঠিক আছে, একটা 160 টাকার সঙ্গে একটা 5 টাকা একটা করতে হবে মিনিমাম চার্জ একটা ফর অনলাইন পেমেন্ট থ্রু ডেবিট কার্ড, প্লাস 12.36% of service charge as government duty or service charge of res 5 rupee only the net banking service charge। এখানে সব সার্ভিস চার্জের যে ব্যাপারটা দেওয়া রয়েছে আমি টেলিগ্রাম চ্যানেলে, আমাদের এনএসসি টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে কিন্তু দেখে নাও। ঠিক আছে, এবারে এখানে এজ রিল্যাক্সেশনের কথাটা বলছে, যদিও হ্যাঁ কী বলছে একটু দেখে নেওয়া যাক, যে SC/ST ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পার্সনস উইথ ডিসএবিলিটি having physical disability of 40% and above are not required to pay any fee। মানে ফিতেও কনসেশন রয়েছে তোমাদের যারা SC/ST ক্যান্ডিডেট এবং যারা ডিসএবিলিটি রয়েছে 40%-40%-এর উপরে তাদেরকে কিন্তু বা 40% রয়েছে তাদের কোনোরকমভাবে পেমেন্ট করতে হবে না। BC ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল আর হাউএভার রিকোয়ার্ড টু পে ইউজুয়াল ফি এজ অ্যাফোরসেড। BC ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকেও কিন্তু অ্যাফোরসেড যেটা আগে থেকে বলা হয়েছে যে মানে এই পেমেন্টে তোমাকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, নো এক্সামশন অফ ফি ইজ অ্যাভেলেবল টু SC/ST BC ক্যান্ডিডেটস অফ আদার স্টেটস। ঠিক আছে, নো এক্সামশন অফ ফিজ মানে ফিজে কোনোরকমভাবে কনসেশন করা হচ্ছে না। ঠিক আছে, যারা আলাদা স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রে কোনোরকমভাবে ফিজে কিন্তু কার্ড থাকছে না, মানে ফিজ তোমার যে ফিজ যে অ্যাপ্লাইটা করার জন্য যে ফিজটা লাগে সেই ফিজটা কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে। নো ক্লেম ফর রিফান্ড অফ দ্য ফি উইল বি এন্টার্ড নোর উইল ইট বি হেল্ড ইন রিজার্ভ ফর এনি আদার এক্সামিনেশন। কোনোরকমভাবে ফিজ রিটার্ন হবে না। ঠিক আছে, মানে বা এটা কোনোরকমভাবে নোর উইল ইট বি হেল্ড ইন রিজার্ভ ফর এনি আদার এক্সামিনেশন। কোনোরকমভাবে তুমি ভুল ভ্রান্তি করো কোনোরকমভাবে তোমার ফিজ কিন্তু রিফান্ড করা হবে না। এবার ইনফরমেশানগুলোতে আমি দেখে নেব এক এক করে ইনফরমেশানগুলো। 1 নম্বর ইনফরমেশান যেটা বলছে যে দ্য কোয়ালিফিকেশনস প্রেসক্রাইবড ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট আর এজ পার দ্য নোটিফাইড রিক্রুটমেন্ট রুলস ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট। তাহলে কী বলছে, যে বিজ্ঞাপনে নির্ধারিত যোগ্যতাগুলি জারি করা বিজ্ঞপ্তি নিয়োগ বিধি অনুসারে করা হচ্ছে। 2 নম্বর কী বলছে, অল দ্য ডিগ্রিজ, ডিপ্লোমাস, সার্টিফিকেটস,
mentioned in the advertisement must have been obtained from recognized university or institution। এটাও তোমরা বুঝতে পারছো যে বিজ্ঞাপনে উল্লেখিত সমস্ত ডিগ্রি, ডিপ্লোমা কোর্স বা শংসাপত্র অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত হতে হবে তোমাকে। এবার কি বলছে 3 নাম্বারটা, দ্য প্রেসক্রাইবড এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস আর দ্য মিনিমাম অ্যান্ড মেয়ার position of the same doesn't entitle applicants to be called in for the interview, where the number of applications received in response to the advertisement is large and it is not convenient or possible for the commission to interview all the applicants. The commissions may restrict the number of candidates for interview to the reasonable limit on the basis of either qualifications or experience higher than the minimum prescribed in the advertisement or on the basis of the etc. তোমরা এটা দেখে নেবে। নেক্সট যেটা রয়েছে সেরকম আলোচনা করার বিষয় নয়, যেটা বিষয়টা ছিল সেটা আমি পুরোটাভাবে আলোচনা করে দিলাম। এবারে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার 2015 সালের এটা। তো তোমাদেরকে বলে দিই যে কোয়েশ্চেনগুলো আমি থাম্বনেলে লিখেছিলাম। প্রথম হচ্ছে ভ্যাকেন্সি। দেখো ভ্যাকেন্সি যেহেতু গত 6 বছর ধরে হয়নি, মানে নিয়ার অ্যাবাউট ধরে রাখো মানে 1500 থেকে 2000-এর মধ্যে বা 1500 থেকে কমও দিতে পারে। এটা কিন্তু গ্যারান্টেডভাবে বলতে পারছি না, কারণ সেই রকমভাবে ইনফরমেশান নেই। যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যেতে পারছে না। এবারই তোমাকে আমি বলে দিই, এই যে আমি যে নোটিশটি পড়লাম, এই নোটিশের মধ্যে কোনোরকমভাবে সিটেট বা স্টেট টেটের কোনোরকমভাবে উল্লেখ করা নেই। এই পরীক্ষায় বসতে হলে তোমাকে কী কী কোয়ালিফিকেশান থাকা দরকার, তোমার এক হচ্ছে 2nd ক্লাস গ্র্যাজুয়েশন দরকার, নাহলে 2nd ক্লাস মাস্টার ডিগ্রি দরকার তোমার রেসপেক্টিভ সাবজেক্টে। আর যেটা নোটস বিলো করে দিয়ে দিয়েছে যে জুলজি যাদের আছে তাদের জন্য আলাদা একটা ব্যাপার থাকে, তো তাদের জন্য মেনশন করে দিয়েছে। তো এখানে সিটেট করার কোনো প্রয়োজন নেই। তারপরে বিএড যারা এক্সপিরিয়েন্স রয়েছো, যারা বিএড এপিয়ারিং রয়েছো, তাদেরকে কিন্তু কোনোরকমভাবে এই পরীক্ষায় কিন্তু তোমরা বসতে পারছো না, কারণ যারা বিএড পাঠরত অবস্থায় আছো তারা কিন্তু এই পরীক্ষায় কোনোরকমভাবে চান্সেস পাবে না। নেক্সট যারা বিএড অলরেডি কমপ্লিট করেছো বা কমপ্লিটেড অলরেডি, তারা কিন্তু অবশ্যই তোমরা এই পরীক্ষার জন্য প্রিপারেশান নাও এবং তোমাদের জন্য অনেকটা সুযোগ রয়েছে। যদিও আমরা জানি এসএসসি থেকে এই পরীক্ষা কিন্তু পিএসসির যে এক্সামটা রয়েছে টিচার রিক্রুটমেন্ট, এখানে কিন্তু অনেকটাই হার্ড এবং ডিফিকাল্ট কোশ্চেন দেয়। তবুও আমি একটা কথাই বলবো যে এভরিথিং অ্যাজ পসিবল, সব কিছুই কিন্তু সম্ভব হয় যদি সেরকম যদি আমরা মেহনত করে পড়ি। তো আজকে পুরো টোটাল আমি জিনিসটা তোমাদের সামনে শেয়ার করলাম যে কত কি আমাদের ভ্যাকেন্সিস আসতে পারে আপকামিং, কারা কারা বসতে পারবে, এজ লিমিট কী, যে রিল্যাক্সেশনের ব্যাপারটাও তোমাদের সামনে সব কিছু ইন ডিটেলসে আমি শেয়ার করে দিলাম। তো যত তাড়াতাড়ি অফিসিয়াল নোটিফিকেশান হবে তত তাড়াতাড়ি কিন্তু আমি ভিডিও দেবো তোমাদের সামনে, এবং জেনুইন ভিডিও দেবো, কোনোরকমভাবে ফেক বা ভুয়ো আপডেট দেবো না। ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।